হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ক্ষমতা আসার পর থেকে রাজ্যে একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা দিচ্ছে নতুন সরকার। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, কৃষক বন্ধু, যুবশক্তি, বর্ষা যোজনার মতো একাধিক নতুন প্রকল্প গতি পেয়েছে। পাশাপাশি নতুন সরকার বাড়িয়ে দিয়েছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অঙ্ক। পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, কিন্তু সকলেই যে আবেদন করলেই সব প্রকল্পের জন্য আবেদন করলে তার সুবিধা পাবেন, একেবারেই তা নয়। এক একটি প্রকল্পের নাম নথিভুক্তের জন্য নির্দিষ্ট বয়সসীমা, আয়ের সীমা, পড়াশোনার মাপকাঠি রয়েছে। তাই রাজ্যের কোন প্রকল্পে আবেদন করতে পারিবারিক আয় কত হলে আপনি সুবিধা পাবেন জেনেই আবেদন করুন। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের মেধাবী পড়ুয়াদের পড়াশোনার খরচ চালাতে মাসে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে এই স্কলারশিপ মিলবে না। যুবশক্তি বর্ষা কার্ডের ক্ষেত্রে কর্মহীন স্নাতক যুবক যুবতীদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 2,000 অথবা 3,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। এক্ষেত্রে ন্যূনতম স্নাতক হলে এবং তার সার্টিফিকেট থাকলে তবেই 3,000 টাকা পাবেন, অন্যথায় 2,000 টাকা দেবে সরকার। তবে এই ভাতা পেতে হলে পারিবারিক মাসিক আয় হতে হবে 1 লক্ষ টাকারও কম। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, তার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্প। এতে পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা। তবে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের বেশি হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। আয়ুষ্মান ভারত কেন্দ্রের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রাজ্যে কার্যকর হওয়ার বছরে মিলছে 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বিমা। যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই মূলত এই সুবিধার আওতায় আসবে। তবে 70 বছর বয়সী বেশি পুরুষ ও মহিলা সকলেই এই কার্ডের সুবিধা পাবে। অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আবেদনের ফর্মে নির্দিষ্ট কোনো আয় সীমার উল্লেখ নেই। তবে পরিবারের কেউ সরকারি চাকরিজীবী, নিয়মিত আয়করদাতা বা পেনশনভোগী হলে তিনি এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। চলতি আগস্টে তৃতীয় কিস্তি দেওয়ার আগে এই সংক্রান্ত বিধিনিষেধ আরও স্পষ্ট করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, সামাজিক সুরক্ষা এই 3 মাসিক ভাতার ক্ষেত্রে আয়ের চেয়েও বড় শর্ত আবেদন করে যদি আগে থেকেই অন্য কোনো সরকারি পেনশন বা নিয়মিত আর্থিক সাহায্য পান তবে তিনি এই ভাতা পাবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।